হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে অক্টোবর মাসের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেটা আগামী সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। প্রথম প্রশ্ন, হুইচ ডে হ্যাজ বিন ডেডিকেটেড বাই দ্য ইউনাইটেড নেশন ফর দ্য কমেমোরেশন অফ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসন। ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসন, বৃদ্ধ ব্যক্তিদের জন্য এই ইন্টারন্যাশনাল দিবসটি কোন দিন পালন করা হয়? এটা 1 অক্টোবর পালন করা হয়, এবং যেহেতু এটা ইউনাইটেড নেশন থেকে পালন করা হয় সেজন্য এর গুরুত্ব প্রচুর। Name the newly appointed MD and CEO of National Security Depositors who replaced G.V. Nageshwar Rao. ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটর এর এমডি এবং সিইও হিসেবে নতুন কাকে নিযুক্ত করা হয়েছে, যিনি কিনা জি.ভি. নাগেশ্বর রাওয়ের জায়গাতে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো পদ্মজা চুন্দুরু তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে রিসেন্টলি। নেক্সট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভড আইপিও অন স্টক এক্সচেঞ্জ ইসিজিসি লিমিটেড। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ শেয়ার অফ গভর্নমেন্ট ইন ইসিজিসি লিমিটেড? তো ইসিজিসি লিমিটেড এর আইপিও সম্প্রতি আনা হয়েছে, ইনিশিয়াল পাবলিক অফারিং, যেটা করা হয় কোনো কোম্পানিকে স্টক এক্সচেঞ্জে নতুনভাবে যুক্ত করার জন্য। তো সেটা এই কোম্পানিটা ইসিজিসি লিমিটেড এটা 100% গভর্নমেন্ট ওন্ড একটা কোম্পানি। হু হ্যাজ টপ দ্য আইআইএফএল ওয়েলথ হারুন ইন্ডিয়া লিস্ট 2021? হারুন ইন্ডিয়া রিচ লিস্টে সবচেয়ে টপ করেছেন কোন ব্যক্তি? কার সম্পদ সব থেকে বেশি হারুন ইন্ডিয়া রিচ লিস্টে? তো মুকেশ আম্বানি দীর্ঘদিন থেকে তিনি টপেই রয়েছেন। তো গুরুত্বপূর্ণ, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি এক্সটেন্ডেড দ্য টেনিয়ার অফ হুম অ্যাজ দ্য সিএমডি অফ এমটিএনএল। এমটিএনএল এর চিফ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কার সময়টা আরও বাড়ানো হয়েছে? পি কে পুরওয়ার। হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড মেরিটাইম ডে অবজার্ভড? খুব গুরুত্বপূর্ণ, ওয়ার্ল্ড মেরিটাইম ডে কবে অবজার্ভ করা হয়? লাস্ট থার্সডে অফ সেপ্টেম্বর, সেপ্টেম্বরের লাস্ট থার্সডে। নেক্সট, Indian player Rupinder Pal Singh has recently announced retirement from which sport? রূপিন্দর পাল সিং তিনি সম্প্রতি কোন খেলা থেকে অবসরের কথা ঘোষণা করেছেন? হকি থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। দ্য ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে ইজ মার্কড এভরি ইয়ার হুইচ ডে? ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে এটা কবে পালন করা হয়? এটা 1 অক্টোবর পালন করা হয়, ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে। হুইজ দ্য অথর অফ দ্য বুক নেম ক্রনিকল ফ্রম দ্য ল্যান্ড অফ দ্য হ্যাপিয়েস্ট পিপল অন আর্থ? ক্রনিকল ফ্রম দ্য ল্যান্ড অফ দ্য হ্যাপিয়েস্ট পিপল অন আর্থ এই বইটা কে লিখছেন? হোল শোয়েঙ্কা, ফোলে শোয়েঙ্কা এই বইটা লিখছেন, ক্রনিকল ফ্রম দ্য ল্যান্ড অফ দ্য হ্যাপিয়েস্ট পিপল অন আর্থ। হুইচ ডে অফ দ্য ইয়ার ইজ অবজার্ভড দ্য ইন্টারন্যাশনাল কফি ডে? ইন্টারন্যাশনাল কফি ডে কবে পালন করা হয়? 1 অক্টোবর, কফি ডে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ড মেরিটাইম ডে 2021? থিম, ওয়ার্ল্ড মেরিটাইম ডে 2021-এর থিম কী ছিল? সেফার্স অ্যাট দ্য কোর অফ দ্য শিপিং ফিউচার। অ্যাজ পার দ্য গভর্নমেন্ট ডেটা, which state has the highest contributor to small savings scheme in July-September quarter 2021-22? তো সবচেয়ে বেশি স্মল সেভিংস স্কিম এতে অর্থ সঞ্চয় করেছেন কোন রাজ্যের ব্যক্তিরা? এইখানে অর্থ সঞ্চয় করেছেন সেটা পশ্চিমবঙ্গ, এবং এটা জুলাই থেকে সেপ্টেম্বর কোয়ার্টারে 2021-22-এর ওয়েস্ট বেঙ্গলের মানুষ সবচেয়ে বেশি স্মল সেভিংস স্কিমে অর্থ জমা করেছেন। হুইচ ডে ইজ অবজার্ভড দ্য ইউনাইটেড নেশন রেকগনাইজড ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স? আন্তর্জাতিক অহিংস দিবস কবে পালন করা হয়, এবং এটা ইউনাইটেড নেশন থেকে রেকগনাইজ করা হয়েছে 2 অক্টোবর, গান্ধীজির জন্মদিনে এটা পালন করা হয়। ইন্ডিয়াস ফার্স্ট স্পোর্ট আর্বিট্রেশন সেন্টার হ্যাজ বিন আনভেইলড ইন হুইচ সিটি? প্রথম স্পোর্ট আর্বিট্রেশন সেন্টার, খুব গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের মধ্যে প্রথম, যেহেতু এটা কোথায় শুরু করা হয়েছে? গুজরাটের আহমেদাবাদে এটা শুরু করা হয়েছে। নেক্সট, who has been appointed as the new chief of air staff of the IAF? ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন চিফ অফ এয়ার স্টাফ কাকে নিযুক্ত করা হয়েছে? বিবেক রাম চৌধুরীকে চিফ অফ এয়ার স্টাফ নিযুক্ত করা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের। মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট হ্যাজ লঞ্চ দ্য ডিজি সক্ষম প্রোগ্রাম ইন পার্টনারশিপ উইথ হুইচ কোম্পানি টু ইম্পোর্ট ডিজিটাল স্কিল এবং ইউথ? যুবকদের মধ্যে ডিজিটাল স্কিল বাড়ানোর জন্য মিনিস্ট্রি অফ লেবার এবং এমপ্লয়মেন্ট কার সাথে চুক্তিবদ্ধ হয়েছে ডিজি সক্ষম প্রোগ্রামের জন্য? মাইক্রোসফট ইন্ডিয়ার সাথে চুক্তি করেছে ডিজি সক্ষম এই প্রোগ্রামটার জন্য। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর দ্য ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন? ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হলো? রণবীর সিংকে। নেম দ্য উইনার অফ দ্য 2021 গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড বাই দ্য ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল? গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড, ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2021 দেওয়া হয়েছে কাকে?
শিব নাদার এবং মল্লিকা শ্রীনিবাসনকে এই গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। শিব নাদার এবং মল্লিকা শ্রীনিবাসন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ ভাইস চিফ অফ এয়ার স্টাফ টু রিপ্লেস VR চৌধুরী। VR চৌধুরীর জায়গায় কাকে ভাইস চিফ অফ এয়ার স্টাফ নিযুক্ত করা হলো? সন্দীপ সিংকে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ MD CEO অফ দ্য রেটিং এজেন্সি ক্রিসিল। ক্রিসিলের নতুন MD CEO অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে কাকে? অমিশ মেহতাকে। হু ইজ দ্য অথর অফ দ্য বুক মাই লাইফ ইন ফুল ওয়ার্ক ফ্যামিলি অ্যান্ড আওয়ার ফিউচার? এই বইটা কে লিখছেন? মাই লাইফ ইন ফুল ওয়ার্ক ফ্যামিলি অ্যান্ড আওয়ার ফিউচার। ইন্দ্রা নুই, খুব গুরুত্বপূর্ণ পার্সোনালিটি। উনি পেপসিকোর CEO ছিলেন, ফর্মার CEO ছিলেন। উনি লিখছেন মাই লাইফ ইন ফুল ওয়ার্ক ফ্যামিলি অ্যান্ড আওয়ার ফিউচার। খুব গুরুত্বপূর্ণ একটা বই। হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য US ইন্ডিয়া বিজনেস কাউন্সিল? US ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট কাকে নিযুক্ত করা হচ্ছে? নিশা দেশাই বিশওয়ালকে। ওয়ার্ল্ড ডে ফর ফার্মড অ্যানিম্যাল কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ডে ফর ফার্মড অ্যানিম্যাল 2 অক্টোবর পালন করা হয়। দ্য 23-year-old Saswat Nakreni is the youngest self-made individual in Hurun India Rich List 2021. He is the co-founder of which company? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মাত্র 23 বছর বয়সীয় শাশ্বত নাকরেনি উনি হারুন ইন্ডিয়া রিচ লিস্টে আছেন। 23 বছর বয়সী মাত্র। তো উনি কোন কোম্পানির কো-ফাউন্ডার? ভারত পের কো-ফাউন্ডার। দ্য ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স মার্কস দ্য বার্থ অ্যানিভার্সারি অফ হুইচ ইন্ডিয়ান লিডার? নন ভায়োলেন্স ডে কার জন্মদিনে পালন করা হয়? মহাত্মা গান্ধীর জন্মদিন। দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট খাদি ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ রিসেন্টলি বিন আনভেইলড ইন হুইচ প্লেস অফ ইন্ডিয়া? পৃথিবীর সবচেয়ে বড় খাদি জাতীয় পতাকা, খুব গুরুত্বপূর্ণ, পৃথিবীর সবচেয়ে বড় খাদি জাতীয় পতাকা এটা ভারতবর্ষের কোথায় উত্তোলন করা হয়েছে? লাদাখে। হুইচ ইনস্টিটিউট হ্যাজ অ্যাপ্রুভড $356.67 million লোন টু সাপোর্ট দ্য এক্সপ্যানশন অফ চেন্নাই মেট্রো রেল? চেন্নাই মেট্রো রেল এর প্রজেক্টের জন্য কোন ব্যাংক থেকে এত অর্থ লোন নেওয়া হয়েছে? তো AIIB, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, যেটা চায়নাতে অবস্থিত, তো সেই ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। হুইচ কার্টুন ক্যারেক্টার হ্যাজ বিন রোভড ইজ অ্যাজ দ্য অফিসিয়াল ম্যাসকট অফ দ্য নমামি গঙ্গে প্রজেক্ট? নমামি গঙ্গে প্রজেক্টের অফিসিয়াল ম্যাসকট কোন কার্টুন ক্যারেক্টার? চাচা চৌধুরী। PM Modi has launched the Jal Jeevan Mission app and Rashtriya Jal Jeevan Kosh to better achieve the goal of the flagship Jal Jeevan Mission. In which year was the mission launched? Jal Jeevan Mission. তো জল জীবন মিশনের অ্যাপ লঞ্চ করা হয়েছে রিসেন্টলি, সেই জন্য এটা গুরুত্বপূর্ণ, নিউজে রয়েছে। 2019-এর এই স্কিমটা আনা হয়েছিল, জল জীবন মিশন। In India, the week for October 2 to 8 is celebrated year as? প্রত্যেক বছর 2 থেকে 8 অক্টোবর কোন সপ্তাহ পালন করা হয়? তা ওয়াইল্ড লাইফ উইক হিসেবে পালন করা হয় এই সপ্তাহটা। The 8th edition of the exercise Mitra Shakti 21 will be held from October 4 to 15. It is a bilateral exercise of the Indian Army. Which of the country? কোন দেশের সাথে ভারতের আর্মি এই মিত্র শক্তি 2021 এক্সারসাইজটা শুরু করেছে? এটা শ্রীলঙ্কার সাথে শুরু করেছে। Which ministry has launched month-long pan-Indian Clean India program from October 1 to 31, 2021 under the Azadi Ka Amrut Mahotsav celebration? তো ক্লিন ইন্ডিয়া প্রোগ্রাম এটা শুরু হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব সেলিব্রেশনের জন্য। তো এটা মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস থেকে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ রোভড হুম অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর ইটস ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট? উত্তরপ্রদেশ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট এর জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে? কঙ্গনা রানাউতকে এই উত্তরপ্রদেশ গভর্নমেন্ট ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট স্কিমটার জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে। SB Sunil and Birendra Lakra have recently announced retirement from which sport event? SB Sunil এবং বীরেন্দ্র লাকড়া কোন খেলা থেকে সম্প্রতি অবসর নিচ্ছেন? হকি থেকে নিচ্ছেন, এরা হকি প্লেয়ার ছিলেন। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য 2021 ন্যাশনাল ওয়াইল্ড লাইফ উইক? ন্যাশনাল ওয়াইল্ড লাইফ উইক 2021-এর থিম কি? ফরেস্ট অ্যান্ড লিভলিহুড, সাস্টেনিং পিপল অ্যান্ড প্ল্যানেট। ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে ইজ অবজার্ভ অন হুইচ ডে গ্লোবালি? ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে কবে পালন করা হয়?
ফার্স্ট মন্ডে অফ অক্টোবর, অক্টোবরের প্রথম সোমবার এটা পালন করা হয়। নেম দ্য ওয়েব পোর্টাল লঞ্চ বাই দ্য গভর্নমেন্ট টু ফাইন্ড সলিউশন টু ইন্ডিয়াস ওয়েস্ট প্রবলেম থ্রু কমিউনিটি পার্টিসিপেশন। কোন একটা পোর্টাল লঞ্চ করেছে সরকার থেকে, পোর্টাল লঞ্চ করা হয়েছে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো উদ্ভূত হয় তার সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য, কমিউনিটি পার্টিসিপেশনের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য এই অ্যাপটা, ওয়েব পোর্টালটা লঞ্চ করা হয়েছে, সরি অ্যাপ নয়, ওয়েব পোর্টাল, ওয়েস্ট টু ওয়েলথ। Which leading agency has approved $150 million loan for Chennai City Partnership Sustainable Urban Savings Program? চেন্নাই সিটি পার্টনারশিপ সাস্টেনেবল আরবান সেভিং প্রোগ্রাম, এটা ওয়ার্ল্ড ব্যাংকের লোনের মাধ্যমে করা হচ্ছে। দ্য উইক ফ্রম অক্টোবর 4 to 10 ইজ বিং অবজার্ভড অ্যাজ ওয়ার্ল্ড স্পেস উইক, ওয়ার্ল্ড স্পেস উইক হিসেবে এটা অবজার্ভ করা হয়। নাজলা বৌডেন রুমধানে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? খুব গুরুত্বপূর্ণ, যেহেতু প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্ট করা হচ্ছে নাজলা বৌডেন রুমধানে, টিউনিশিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী। দ্য ইন্ডিয়ান মেন্স টেবিল টেনিস টিম ডিফিটেড হুইচ কান্ট্রি টু উইন ব্রোঞ্জ মেডেল অ্যাট দ্য 2021 এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ? 2021 এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ফর মেন, এখানে ভারত ব্রোঞ্জ জিতেছে কোন দেশকে হারিয়ে? সাউথ কোরিয়াকে হারিয়ে ভারত এখানে ব্রোঞ্জ জিতেছে। হুইচ ফাইন্যান্সিয়াল বডি হ্যাজ অ্যাপ্রুভড $40 million লোন ফর এ প্রজেক্ট এইমড অ্যাট ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ হেলথ সার্ভিস ইন মেঘালয়? তো যেহেতু এটা এই ধরনের বিষয়গুলো ওয়ার্ল্ড ব্যাংক থেকে, IMF থেকে, গুরুত্বপূর্ণ যে ব্যাংকগুলো থেকে, সেই জায়গা থেকে লোন নিয়ে যে প্রজেক্টগুলো হয় সেগুলো সরাসরি গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিয়ে এটা শুরু করা হয়েছে হেলথ কোয়ালিটি ইম্প্রুভমেন্টের জন্য মেঘালয়তে। ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে ইজ মার্ক অ্যানুয়ালি অন হুইচ ডে? ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে কবে পালন করা হয়? 4 অক্টোবর। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য 2021 ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে? ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে 2021 থিম কী ছিল? অ্যাক্সিলারেটিং আরবান অ্যাকশন ফর আ কার্বন ফ্রি ওয়ার্ল্ড। ঘনশ্যাম নায়ক হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজ আ ড্যাশ বাই প্রফেশন। ঘনশ্যাম নায়ক যিনি সম্প্রতি মারা গিয়েছেন, তিনি কোন সেক্টর থেকে ছিলেন? উনি ছিলেন অ্যাক্টর। নেম দ্য উইনার অফ দ্য 2021 নোবেল প্রাইজ ফর মেডিসিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেডিসিনে নোবেল প্রাইজ কাকে দেওয়া হয়েছে, কাদের দেওয়া হয়েছে 2021-এ? ডেভিড জুলিয়াস অ্যান্ড আরডেম পাটাপোটিয়ান। ডেভিড জুলিয়াস এবং আরডেন পাটাপোশিয়ান, এদেরকে মেডিসিনে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে 2021-এ। হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড টিচার্স ডে অবজার্ভড গ্লোবালি? ওয়ার্ল্ড টিচার্স ডে কবে পালন করা হয়? 5 অক্টোবর। 5 সেপ্টেম্বর ইন্ডিয়াতে টিচার্স ডে পালন করা হয় এবং ওয়ার্ল্ড টিচার্স ডে পালন করা হয় 5 অক্টোবর। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ জাপান টু সাকসিড ইয়োশিহিডে সুগা? ইয়োশিহিডে সুগার পর কাকে জাপানের নতুন প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করা হয়েছে? ফুমিও কিশিদা। ফুমিও কিশিদা। হুইচ টিম হ্যাজ ওন ডুরান্ট কাপ 2021? কোন দলটি কোন ডুরান্ট কাপ 2021 জিতেছে? FC গোয়া। ডুরান্ট কাপ 2021 জিতেছে FC গোয়া। ওয়ার্ল্ড এক্সপো 2020 হ্যাজ বিন অর্গানাইজড ইন দুবাই। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য এক্সপো? ওয়ার্ল্ড এক্সপো 2020 এটা দুবাইতে অর্গানাইজ করা হয়েছে। এর থিম কী ছিল? কানেক্টিং মাইন্ড ক্রিয়েটিং দ্য ফিউচার। নেম দ্য প্রাইম মিনিস্টার অফ ইথিওপিয়া হু হ্যাজ বিন ইলেক্টেড ফর দ্য সেকেন্ড 5-year টার্ম। ইথিওপিয়ার প্রাইম মিনিস্টার যাকে দ্বিতীয় 5 বছরের জন্য নির্বাচিত করা হলো। অ্যাবি আহমেদ, ইথিওপিয়ার প্রাইম মিনিস্টার। হুইচ ডে অফ দ্য ইয়ার ইজ অবজার্ভড অ্যাট গঙ্গা রিভার ডলফিন ডে? গঙ্গা রিভার ডলফিন ডে এটা কবে পালন করা হয় ভারতে? 5 অক্টোবর। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য 2021 ইন্টারন্যাশনাল টিচার্স ডে? আন্তর্জাতিক টিচার্স ডে 2021-এর থিম কী ছিল? টিচার্স অ্যাট দ্য হার্ট অফ এডুকেশন রিকভারি। টিচার্স অ্যাট দ্য হার্ট অফ এডুকেশন রিকভারি। দ্য ফার্স্ট
consignment of GI tagged Indian sweet dish named Mihidana was recently exported to Kingdom of Bahrain. Which state of India owned the GI tag for this product? তো মিহিদানা এটা জিআই ট্যাগ দেওয়া হয়েছে এবং প্রথমবারের জন্য এক্সপোর্ট করা হয়েছে কিংডম অফ বাহারিনে এবং এটা অবশ্যই পশ্চিমবঙ্গ থেকে মিহিদানা জিআই ট্যাগ পেয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন হুইচ সিটি ইজ দ্য আজাদি at the 75 New Urban India Transforming Urban Landscape Conference cum Expo inaugurated by PM Modi recently? Azadi at the 75 New Urban India Transforming Urban Landscape এই কনফারেন্সটা পিএম মোদি কোন শহরে শুরু করেছেন? লখনৌতে। আজাদি at the 75 এটুকু মনে রাখলেই চলবে, এটা লখনৌতে শুরু হয়েছে। জিমেক্স 2021 is the 5th edition of the annual bilateral maritime exercise of India with which country? কোন দেশের সাথে ভারতের পঞ্চম বাইল্যাটারাল মেরিটাইম এক্সারসাইজ জিমেক্স 2021 শুরু হচ্ছে? জাপানের সাথে। iDrone, a drone-based vaccine delivery model for Northeast state, has been developed by which organization? iDrone, ভ্যাকসিন ডেলিভারি, ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন ডেলিভারি করা হবে নর্থ ইস্ট স্টেটের। এটা কে ডেভেলপ করেছে এই সিস্টেমটা? ICMR, Indian Council of Medical Research. Name the winner of 2021 Nobel Prize in Physics. 2021-এ ফিজিক্সে নোবেল প্রাইজ কাদের দেওয়া হয়েছে? শোয়েকুরো মানাবে, কুলাউস হ্যাসেলম্যান, জিওর্গিও প্রেইসি। শোকুরো মানাবে, কালাউস হাসেলম্যান, জিওর্গিও প্রেইসি, এদেরকে ফিজিক্সে 2021-এ নোবেল দেওয়া হয়েছে। The Indian International Trade Fair 2021 will be held in November 21. The event will be which edition of the annual show? International Trade Fair, India International Trade Fair, এটা দিল্লির প্রগতি ময়দানে হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো এটা কততম এডিশন ছিল? 48th এডিশন ছিল। এটা শুরু হবে নভেম্বরে, 40th এডিশন। Who has been appointed as the managing director of the insurance manager মেঞ্জর LIC? তো LICর ম্যানেজিং ডিরেক্টর এমডি কাকে নিয়োগ করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। BC পটনায়ক, তাকে LICর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। BC পটনায়ক। India has been selected at partner admission for the tax inspector without border, TIWB, tax inspector without border। পার্টনার অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়াকে সিলেক্ট করা হয়েছে। এই ইনিশিয়েটিভটা কে লঞ্চ করেছে? খুব গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ এটা। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং OECD এরা এটা লঞ্চ করেছে, ট্যাক্স ইন্সপেক্টর উইদাউট বর্ডার। খুব গুরুত্বপূর্ণ, এই সংস্থা থেকে প্রশ্ন এসে থাকে। নেক্সট, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং রিসেন্টলি ফেসিলিটেড 40 উইনার্স অফ ডেয়ার টু ড্রিম 2.0 কন্টেস্ট। দ্য কন্টেস্ট ওয়াজ অর্গানাইজড বাই হুইচ অর্গানাইজেশন? এটা DRDO অর্গানাইজ করেছে। ডেয়ার টু ড্রিম 2.0। জিমেক্স 2021 উইল বি হেল্ড ইন হুইচ রিজিয়ন? জিমেক্স 2021 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? আরব সাগরে অনুষ্ঠিত হয়েছে। ইন্ডিয়া জাপান বাইল্যাটারাল মেরিটাইম জিমেক্স, এটা আরব সাগরে অনুষ্ঠিত হয়েছে। হাউ মেনি অ্যাওয়ার্ড হ্যাভ ওন দ্য DRDO ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2019? তো 16টা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে DRDO ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড। হু অ্যাপয়েন্টেড MD CEO অফ দ্য পাবলিক সেক্টর ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানিজ? পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোতে এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে MD CEO কোন সংস্থা নিয়োগ করে? ব্যাংক বোর্ড ব্যুরো, BBB। খুব গুরুত্বপূর্ণ একটা সংস্থা। এরা সমস্ত সরকারি ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানিতে MD এবং CEOকে নিয়োগ করে থাকে। নেম দ্য উইনার অফ দ্য 2021 নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি। 2021-এ কেমিস্ট্রিতে নোবেল কাদের দেওয়া হয়েছে? বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ম্যাকমিলান। বেঞ্জামিন লিস্ট, ডেভিড ম্যাকমিলান, এদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে কেমিস্ট্রি 2021-এ। হুইচ ব্যাংক হ্যাজ লঞ্চ নাভ ই ক্যাশ কার্ড ফর ইন্ডিয়ান নেভি অন INS বিক্রমাদিত্য? INS বিক্রমাদিত্য নাভি ক্যাশ এই কার্ডটা লঞ্চ করেছে ইন্ডিয়ান নেভি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর সাথে।
দ্য ওয়ার্ল্ড কটন ডে ইজ অবজার্ভ অ্যানুয়ালি অন হুইচ ডে? ওয়ার্ল্ড কটন ডে কবে পালন করা হয়? 7th অক্টোবর। হাউ মেনি PM Mitro mega textile park have been approved by the government to set up in 5 years? আগামী 5 বছরে কতগুলো PM মিত্র মেগা টেক্সটাইল পার্ক, খুব গুরুত্বপূর্ণ, টেক্সটাইলকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য, বাণিজ্য বৃদ্ধির জন্য এই মেগা টেক্সটাইল পার্ক তৈরি করা হবে। আগামী 5 বছরে 7টা এরকম পার্ক তৈরি করা হবে। মুডিস ইনভেস্টর সার্ভিস হ্যাজ রিসেন্টলি রিভাইজড দ্য সভারিং রেটিং আউটলুক অফ ইন্ডিয়া টু। মুডি যারা রেটিং দিয়ে থাকে, তো সভারিং রেটিং আউটলুক ইন্ডিয়াকে এরা স্টেবল পর্যায়ে বর্তমানে রেখেছে। হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ অরবিন্দ ত্রিবেদী হু হ্যাভ পাস অ্যাওয়ে রিসেন্টলি? অরবিন্দ ত্রিবেদী তিনি কোন প্রফেশনের সাথে যুক্ত ছিলেন? উনি অ্যাক্টর। Mahababu Brahmaputra River Heritage Center has been inaugurated in which city? Mahabahu Brahmaputra River Heritage Center এটা গুয়াহাটিতে স্থাপন করা হয়েছে। Who have been honored with the 2021 ইয়াদান প্রাইজ? 2021 এর ইয়াদান প্রাইজ দেওয়া হয়েছে কাকে? এলরিক এ হনসেক এবং ডক্টর রুক্মিণী ব্যানার্জিকে। The Alibag white onion of which state has recently received the GI tag? খুব গুরুত্বপূর্ণ, আলিবাগ হোয়াইট অনিয়ন জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্য থেকে? মহারাষ্ট্র থেকে আলিবাগ হোয়াইট অনিয়ন জিআই ট্যাগ পেয়েছে। What is the minimum net owned fund requirement for a company to operate as the asset restriction company? অ্যাসেট রিস্ট্রাকশন কোম্পানি হতে গেলে কত ন্যূনতম ফান্ড প্রয়োজন? 2 কোটি। Who has been appointed as the new administrator of Seri Infrastructure Finance Limited and Seri Equipment Finance Limited? ACFL এবং SIFL এর নতুন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছে রজনীশ শর্মাকে, এবং এটা আরবিআই যেহেতু করেছে সেজন্য গুরুত্বপূর্ণ এটা। What is the estimated GDP growth rate of Indian economy as per World Bank in the financial year 2021-2022? ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেকশন 2021-22 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ কত হবে? 8.3 অ্যাজ পার ওয়ার্ল্ড ব্যাংক। তো প্রত্যেকটা সংস্থা গুরুত্বপূর্ণ, এবং যেহেতু এটা ওয়ার্ল্ড ব্যাংক করেছে 8.3% খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, PM নরেন্দ্র মোদী রিসেন্টলি ডেডিকেটেড 35 প্রেশার সুইং অ্যাডসর্পশন অক্সিজেন প্ল্যান্ট টু নেশন। দিস প্ল্যান্ট হ্যাভ বিন ডেভেলপড আন্ডার হুইচ ফান্ড? তো PSA অক্সিজেন প্ল্যান্ট ইনাগোরেট করেছে, ডেডিকেট করা হয়েছে, এটা PM কেয়ারসের ফান্ড থেকে নির্মাণ করা হয়েছে। ইন ইন্ডিয়া দ্য এয়ারফোর্স ডে ইজ মার্ক এভরি ইয়ার অন October 8, 2021। October 8, 2021 এটা এয়ারফোর্স ডে হিসেবে পালন করা হচ্ছে, এবং এটা কততম এয়ারফোর্স ডে? এটা 89তম এয়ারফোর্স ডে। 8 অক্টোবর এয়ারফোর্স ডে পালন করা হয়, মনে রাখতে হবে, এবং 2021 এটা 89তম ছিল। Who has won 2021 নোবেল প্রাইজ ইন লিটারেচার? 2021 সাহিত্যে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে? আব্দুল রাজ্জাক গুরনা। PL Harnad has been appointed as the chairman of which of these major port? PL Harnad তাকে কোন পোর্টের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে? পারাদ্বীপ পোর্ট ট্রাস্ট যেটা উড়িষ্যাতে রয়েছে, তার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে PL হারনাথকে। হুইচ স্টেট হ্যাজ রিসিভ দ্য GI ট্যাগ ফর দ্য পালঘার্স ওয়াডা কোল্লাম রাইস এর GI ট্যাগ কোন রাজ্য পেয়েছে? মহারাষ্ট্র। হুইচ কোম্পানি হ্যাজ রিসেন্টলি লঞ্চ দ্য পোস্ট পে সলিউশন বেসড অন বাই নাও পে লেটার প্ল্যাটফর্ম? পোস্ট পে বাই নাও পে লেটার, কেনার পরে অর্থ প্রদান, এই যে প্রসেসটা, এই যে প্ল্যাটফর্মটা, এটা কোন কোম্পানি এনেছে? ভারত পে। মুকেশ আম্বানি হ্যাজ টপ দ্য ফোর্বস লিস্ট ইন্ডিয়া 2021 to retain his position as the wealthiest Indian for the next consecutive year. মুকেশ আম্বানি দীর্ঘ সময় ধরে ফোর্বস ইন্ডিয়া রিচ লিস্টের টপ এ রয়েছেন, এবং কত দিনের জন্য তিনি এটা রয়েছেন? তো গত 14 বছর ধরে তিনি এই ফোর্বস ইন্ডিয়া রিচ লিস্ট 2021-এর টপে রয়েছেন।
Second Friday of October is dedicated to the celebration of the which day annually? Second Friday of October এটা কি দিন হিসেবে পালন করা হয়? ওয়ার্ল্ড এগ ডে হিসেবে পালন করা হয়। Which bank has become the first scheduled private sector bank to receive approval from the government of India for collection of direct and indirect tax? কোন ব্যাংকটি প্রথম শিডিউল প্রাইভেট সেক্টর ব্যাংক যাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স কালেকশনের দায়িত্ব দেওয়া হলো? খুব গুরুত্বপূর্ণ প্রাইভেট সেক্টর ব্যাংক এবং শিডিউল প্রাইভেট সেক্টর ব্যাংক, তাকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স কালেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। খুব গুরুত্বপূর্ণ, ইকোনমির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কোটাক মাহিন্দ্রা। নেম দ্য অথর অফ দ্য বুক টাইটেল ইকোনমিক্স গান্ধী, দ্য রুট অ্যান্ড দ্য রিলেভেন্স অফ পলিটিক্যাল ইকোনমি অফ দ্য মহাত্মা। গান্ধীজির উপর বই, গুরুত্বপূর্ণ। বইটি লিখেছেন জয়তীর্থ রাও। জয়তীর্থ রাও লিখছেন ইকোনমিক্স গান্ধী, রুটস অ্যান্ড রিলেভেন্স অফ পলিটিক্যাল ইকোনমি অফ দ্য মহাত্মা। হোয়াট ইজ দ্য কারেন্ট পলিসি রেপো রেট? বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা ইকোনমি থেকে। বর্তমানে রেপো রেট কত? 4%। হু ইজ দ্য উইনার অফ দ্য 2021 নোবেল প্রাইজ ইন পিস? শান্তির জন্য নোবেল পুরস্কার 2021 কাকে দেওয়া হয়েছে? মারিয়া রেশা অ্যান্ড ডিমিট্রি মুরাটভ। ডিমিট্রি মুরাটভ এবং মারিয়া রেশাকে 2021 শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড পোস্ট ডে ইজ মার্কড অ্যানুয়ালি অন হুইচ ডে? ওয়ার্ল্ড পোস্ট ডে কবে পালন করা হয়? 9th October। নেম দ্য অ্যাপ লঞ্চ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু প্রোভাইড অল দ্য ডিটেল ইনফরমেশন অ্যাবাউট দ্য পোর্ট ইন দ্য কান্ট্রি। সমস্ত বন্দর সম্পর্কে ইনফরমেশন কোন অ্যাপে দেওয়া হবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছে কোন অ্যাপ? মাই পোর্ট অ্যাপ। পোর্ট সম্পর্কে সমস্ত ইনফরমেশন এতে দেওয়া হবে। অ্যাজ পার দ্য ফিচ রেটিং, জিডিপি গ্রোথ রেট অফ ইন্ডিয়া ইজ ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-2022 প্রজেক্ট অ্যাজ। ফিচ রেটিং, জিডিপি গ্রোথ বিভিন্ন সংস্থা করে থাকে, অ্যাজামশন করে থাকে, অনুমান করে থাকে। তো 2021-22 ভারত কত পার্সেন্ট জিডিপি গ্রোথ হবে ফিচ রেটিংয়ের অনুযায়ী? 8.7%। FinTech Hackathon iSpirit 21 has been launched by which organization? FinTech Hackathon iSpirit 21 এটা কোন সংস্থা লঞ্চ করেছে? IFSC অর্থাৎ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটি। খুব গুরুত্বপূর্ণ। India has signed an MOU with which country recently for academic collaboration in traditional medicine system with focus on Ayurveda? ভারত কোন দেশের সাথে MOU স্বাক্ষর করেছে আয়ুর্বেদের উপর একটি ট্রেডিশনাল মেডিসিন সিস্টেম তৈরি করার জন্য? একাডেমিক ট্রেডিশনাল মেডিসিন সিস্টেম তৈরির জন্য ক্রোয়েশিয়ার সাথে MOU সাইন করেছে। Which state has launched a special COVID-19 vaccine drive called Mission Kavach Kundal? মিশন কবচ কুণ্ডল এই স্কিমটা কোন রাজ্য থেকে নেওয়া হয়েছে? মহারাষ্ট্র থেকে। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য লেটেস্ট হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2021? হেনলি পাসপোর্ট ইন্ডেক্স সম্প্রতি প্রকাশ করা হয়েছে, সেখানে ভারতের র্যাঙ্ক কত? 90। পাসপোর্ট ইন্ডেক্সে র্যাঙ্ক হলো 90। ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে ফলস অন দ্য হুইচ ডে মন্থ অফ অক্টোবর? অক্টোবরে ওয়ার্ল্ড মাইগ্রেটরি ডে কবে পালন করা হয়? 2nd Saturday of October. অংশু মালিক has recently won silver medal for India in which sport? অংশু মালিক সম্প্রতি রূপো জিতেছেন কোন খেলায়? রেসলিং। Who has been appointed as the brand ambassador of the CoinSwitch Kuber cryptocurrency platform? CoinSwitch Kuber এই ক্রিপ্টোকারেন্সির ব্র্যান্ড অ্যাম্বাসাডার কাকে নিযুক্ত করা হয়েছে? রণবীর সিং। What is the estimated GDP growth forecast for India in the financial year 2021 as per RBI? তো রিজার্ভ ব্যাংক মনে করছে ভারতের জিডিপি গ্রোথ 2021-22 কত হবে? 9.5%. Which country has topped the Henley Passport Index 2021? হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2021 এ টপ করেছে কোন দেশ? জাপান এবং সিঙ্গাপুর, যেখানে ভারতের র্যাঙ্ক 90
জাপান এবং সিঙ্গাপুর প্রথম স্থানে রয়েছে। হোয়াট ইজ দ্য সভারিং রেটিং অফ ইন্ডিয়া অ্যাজ পার ফিচ রেটিং? ফিচ রেটিং অনুযায়ী ভারতের সভারিং রেটিং BBB মাইনাস। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড পোস্ট ডে 2021? 2021 ওয়ার্ল্ড পোস্ট ডে থিম কি? ইনোভেট টু রিকভার। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য 2021 ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে? ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে 2021 থিম কি ছিল? সিং ফ্লাই সোর লাইক আ বার্ড। ইন ইন্ডিয়া হুইচ ডে হ্যাজ বিন ডেডিকেটেড দ্য ন্যাশনাল পোস্টাল ডে? ন্যাশনাল পোস্টাল ডে পালন করা হচ্ছে 10th অক্টোবর। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য fourth cohort under regulatory sandbox as per IBR? তো রেগুলেটরি স্যান্ডবক্স এর থিম প্রিভেনশন অ্যান্ড মাইগ্রেশন অফ ফাইন্যান্সিয়াল ফ্রড মিটিগেশন প্রিভেনশন অ্যান্ড মিটিগেশন অফ ফাইন্যান্সিয়াল ফ্রড। অজেও ওয়ারিয়র is an annual joint military exercise of Indian Army with which country? অজেও ওয়ারিয়র এটা কোন দেশের সাথে করা হয়? এই এক্সারসাইজটা ইউনাইটেড কিংডম এর সাথে করা হয়। The World Day Against the Death Penalty is observed every year on which day? World Day Against Death Penalty এটা কবে পালন করা হয়? 10th অক্টোবর। The Greenfield Shingdrung Airport has been inaugurated in which state with the উড়ান স্কিম? উড়ান স্কিমের আন্ডারে গ্রিনফিল্ড সিংড্রুং এয়ারপোর্ট এটা কোথায় স্থাপন করা হয়েছে? মহারাষ্ট্রতে। What is the projected rate of GDP as per RBI 2022-23? 2022-23 জিডিপি কত হবে ভারতে? 7.8% গ্রোথ হবে জিডিপি আরবিআই অনুযায়ী। এটা কিন্তু 2022-23 মনে রাখতে হবে। 9.5 আমরা দেখলাম 21-22 এবং 22-23 জন্য 7.8%। Airport Authority of India has recently handed over the operational control of the Lokpriya Bordoloi International Airport Guwahati to which company? গুয়াহাটির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ লোকপ্রিয় বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কোন প্রাইভেট কোম্পানির হাতে লিজ দেওয়া হয়েছে? তো এটা দেওয়া হয়েছে আদানি গ্রুপের হাতে। ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডে অ্যানুয়ালি? ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে এটা কবে পালন করা হয়? 10th অক্টোবর। ইন অর্ডার টু ফার্দার স্ট্রেনথেন bilateral relation of India, Mette Frederiksen is on 3-day visit to India. She is the Prime Minister of which country? দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য মেট ফ্রেডরিকসন ভারতবর্ষে এসেছেন। তিনি প্রাইম মিনিস্টার কোন দেশের? মেট ফ্রেডরিকসন তিনি ডেনমার্কের প্রাইম মিনিস্টার মেট ফ্রেডরিকসন। The combined area of the Guru Ghasidas National Park and Tomarpingar Wildlife Sanctuary has been declared as a new tiger reserve of India. Which of the state it is located? ছত্তিশগড়। গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক এবং তোমার পিংলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই দুটো রয়েছে ছত্তিশগড়ে, খুব গুরুত্বপূর্ণ। ন্যাশনাল ওয়াইল্ড লাইফ থেকে প্রশ্ন করা হয়। তো চণ্ডীগড়ে একটা নতুন টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছে, ছত্তিশগড়ে টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছে। In 2021, the 6th edition of exercise অজেয় ওয়ারিয়র is taken place which place? অজেয় ওয়ারিয়র এটা কোথায় হয়েছে? চৌবাথিয়াতে এই এক্সারসাইজটা করা হয়েছে, যেটা ইউকের সাথে করা হয় সেটা করা হয়েছে চৌবাথিয়াতে। ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে 21 এটা কবে পালন করা হচ্ছে? থিম কি ছিল? মেন্টাল হেলথ ইন অ্যান আনইকুয়াল ওয়ার্ল্ড। The second phase of Quad National Exercise Malabar 2021 will be held in which region? কোয়াড নেশনের এক্সারসাইজ যেটা খুব গুরুত্বপূর্ণ মালাবার, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? বঙ্গোপসাগরে। Indian Railway has recently launched 2 long haul train for the South Central Railway. What is the name of the 2 train? ত্রিশূল অ্যান্ড গরুর এই দুটো সাউথ সেন্ট্রাল রেলের নতুন রেল উদ্বোধন করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। ত্রিশূল এবং গরুর। নেম দ্য হকি প্লেয়ার হু হ্যাভ ওন দ্য FIH ওমেন প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যান্ড FIH মেন প্লেয়ার অফ দ্য ইয়ার। তো এই দুজন হকি প্লেয়ারের নাম কি যারা ওমেন প্লেয়ার এবং মেন প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন? গুরজিৎ কৌর এবং হরমনপ্রীত সিং। When is the International Day of Girl Child observed? International Day of Girl Child
কবে অবজার্ভ করা হয়? 11th অক্টোবর। রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড has acquired what percent of stake in the Chinese owned REC group through its subsidiary Reliance New Energy Solar Limited? REC গ্রুপ এর কত শতাংশ কিনে নিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড? 100%। Which player has won the Formula 1 Turkish Grand Prix 2021? তুর্কিশ গ্র্যান্ড প্রি কে জিতেছেন? ভেলেত্রি বোটাস তুর্কি গ্র্যান্ড প্রি জিতেছেন। ডক্টর আব্দুল কাদের খান হ্যাজ বিন পাসড অ্যাওয়ে রিসেন্টলি, অ্যান অ্যাটমিক সায়েন্টিস্ট অফ হুইচ কান্ট্রি? আব্দুল কাদের খান সম্প্রতি মারা গিয়েছেন। তিনি কোন দেশে ছিলেন? পাকিস্তান, এবং উনি একজন অ্যাটমিক সায়েন্টিস্ট ছিলেন। The award for the FIH Women Goalkeeper of the Year 2020 has been won by Dash, and FIH Men Goalkeeper of the Year has been won by, তো গোলকিপার, মেন গোলকিপার এবং ফিমেল গোলকিপার অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে সবিতা পুনিয়া এবং PR সার্জিসকে। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য 2021 ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড? ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড থিম 2021 কী ছিল? ডিজিটাল জেনারেশন আওয়ার জেনারেশন। এক্সারসাইজ মালাবার ইন হুইচ এডিশন অফ দ্য অ্যানুয়াল এক্সারসাইজ? মালাবার এটা কততম? 25তম। মালাবার এটা 25তম এডিশন। Who has been appointed the first chairman of the newly set up Indian Space Association? এই নতুন চেয়ারম্যান জয়ন্ত পাটিল। Who is the author of the book The Custodian of Trust, a Banker Memoir? Custodian of Trust, a Banker Memoir এটা লিখছেন রজনীশ কুমার। খুব গুরুত্বপূর্ণ, উনি প্রাক্তন SBI এর চেয়ারম্যান। A Custodian of Trust, a Banker's Memoir. Which state has recently got GI tag for কন্যাকুমারী ক্লোভ? কন্যাকুমারী ক্লোভের জন্য কোন রাজ্য GI tag পেয়েছে? তামিলনাড়ু। The Multi-Dimensional Poverty Index report is released by which of the organization? Multi-Dimensional Poverty Index খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডেক্স, এটা রিলিজ করে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নেম দ্য উইনার অফ দ্য 2021 নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স সায়েন্স। অর্থনীতিতে নোবেল প্রাইজ কাকে দেওয়া হয়েছে 2021-এ? ডেভিড কার্ড, জোসুয়া ডি এংগ্রিস্ট, গুইডো ডাব্লিউ ইমবেন্স। ডেভিড কার্ড, জোসুয়া ডি এংগ্রিস্ট এবং গুইডো ডাব্লিউ ইমবেন্সকে। হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে অবজার্ভ? ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে কবে অবজার্ভ করা হয়? 12 অক্টোবর। ফ্লোরাল ফেস্টিভ্যাল বাথুকামনা is celebrated in which state of India? বাথুকামনা ফুলের উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তেলেঙ্গানাতে। Who has been honored with the Aryabhatta Award for 2021 by Astronautical Society of India? তো ASI থেকে আর্যভট্ট অ্যাওয়ার্ড 2021 কাকে দেওয়া হয়েছে? ডক্টর জি সতীশ রেড্ডি, যিনি DRDO চেয়ারম্যান, তাকে এই আর্যভট্ট অ্যাওয়ার্ড 2021টা দেওয়া হয়েছে। Who is the winner of the 4th সত্যজিৎ রায় অ্যাওয়ার্ড 2021? সত্যজিৎ রায় অ্যাওয়ার্ড 2021 কাকে দেওয়া হয়েছে? বাজেওয়াড়া গোপাল। সত্যজিৎ রায় অ্যাওয়ার্ড পেয়েছেন বাজেওয়াড়া গোপাল। Who has been awarded the new chairman of the fintech startup ভারতপে? ভারতপের চেয়ারম্যান কে? রজনীশ কুমার। স্টেট অফ এডুকেশন রিপোর্ট অফ ইন্ডিয়া নো টিচার নো ক্লাস, এটা কোন অর্গানাইজেশন থেকে করা হয়েছে? ইউনেস্কো ইন্ডিয়া। এই রিপোর্টটা দেওয়া হয়েছে ইউনেস্কো ইন্ডিয়া থেকে। Which day of the year is marked the International Day for the Disaster Reduction? Disaster Reduction Day পালন করা হয় 13 অক্টোবর। Which state has launched the Desh Ka Mentor program for the school children studying in class 9 to 12? দিল্লি এটা লঞ্চ করেছে। দেশ কা মেন্টর, দেশকে মেন্টর, এই প্রোগ্রামটা দিল্লি নিয়েছে। হাউ মেনি মেডেল হ্যাভ বিন ওন বাই ইন্ডিয়ান শুটিং টিম ইন 2021 ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ? কতগুলো মেডেল পেয়েছে ভারতের শুটাররা 2021 ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে? 43টা মেডেল পেয়েছে।
Nedumudi Venu passed away recently. Well-known actor from which Indian film industry? Nedumudi Venu, Malayalam actor. PM Modi recently addressed the 28th Foundation Day program of the National Human Rights Commission of India. Who is the chairman of National Human Rights Commission? National Human Rights Commission এর চেয়ারম্যান কে? জাস্টিস অরুণ কুমার মিশ্র। Airport Authority of India has leased the Jaipur International Airport to Adani Group for how many years? জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা আদানি গ্রুপকে দেওয়া হয়েছে কত বছরের জন্য লিজ দেওয়া হয়েছে? 50 বছরের জন্য। জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। What is the name of the official mascot for Under-17 Women World Cup 2022? Under-20 Women World Cup 2022 অফিসিয়াল ম্যাসকট IBH ইভা। খুব গুরুত্বপূর্ণ, ভারতবর্ষে আয়োজিত হবে এটা এবং সেজন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। Under-17 Women World Cup 2022 ম্যাসকট ইভা। সর্দার বলবিন্দর সিং নাকেই passed away was the chairman of which organization? সর্দার বলবিন্দর সিং নাকাই উনি কোন সংস্থার চেয়ারম্যান ছিলেন? IFFCO। নেক্সট, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য 2021 ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিডাকশন? আন্তর্জাতিক ডিজাস্টার রিডাকশন এর থিম কি ছিল? ইন্টারন্যাশনাল কর্পোরেশন ফর ডেভেলপিং কান্ট্রি টু রিডিউস দেয়ার ডিজাস্টার রিস্ক অ্যান্ড ডিজাস্টার লসেস। Which country will host the FIFA Under-17 World Cup 2022? India. FIFA Under-17 Women World Cup 2022 এটা আয়োজন করবে ভারত। Name of the cyclone Gulab which hit many part of India recently was recommended by which country? Gulab এই সাইক্লোনটা সম্প্রতি ভারতে উপকূলে আছড়ে পড়েছিল। কোন দেশ থেকে এই নামটা দেওয়া হয়েছিল? পাকিস্তান থেকে। মানু ভাকের has recently won record-breaking medal for India in a single championship in which event? মনু ভাকের রেকর্ড ব্রেকিং মেডেল পেয়েছে উনি কোন খেলার সাথে যুক্ত? শুটিং। How many action point have been recommended in 2021 State of the Education Report for India? No teacher, no class. 10. 10টি অ্যাকশন পয়েন্ট রয়েছে নো টিচার নো ক্লাস এর। Name the digital platform launched by the Center for Holistic and Integrated Infrastructure Development to provide multimodal connectivity to economic zones in the country. তো বিভিন্ন অর্থনৈতিক জোনের মধ্যে কানেক্টিভিটি বাড়ানোর জন্য বিভিন্ন মাধ্যমে মাল্টিমোডাল কানেক্টিভিটি বাড়ানো হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হবে। তো এই ডিজিটাল প্ল্যাটফর্মটার নাম কি? PM গতিশক্তি, যেটা অতি সম্প্রতি লঞ্চ করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ, এটা একটা কানেক্টিভিটি, মাল্টিমোডাল কানেক্টিভিটি। Government of India has accorded which of this state status for the Power Finance Corporation Limited? Power Finance Corporation Limited স্ট্যাটাস এটাকে মহারত্ন স্ট্যাটাস দেওয়া হয়েছে। পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড খুব গুরুত্বপূর্ণ, মহারত্ন কোম্পানি, মহারত্ন, নবরত্ন, মিনিরত্ন বিভিন্ন টাইপের কোম্পানি রয়েছে। তো মহারত্ন কোম্পানি আগে 10টা ছিল, বর্তমানে কিন্তু এই পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন আসার সাথে সাথে 11টা হয়ে গেল। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস ডে is marked every year on which day? 14th October, International Standards Day. What is the rank of the India in 2021 Renewable Energy Country Attractiveness Index? 2021 Renewable Energy Country Attractiveness Index এটা ভারতের র্যাঙ্ক কত? তৃতীয় অ্যাট্রাক্টিভনেস ইন্ডেক্স এবং রিনিউয়েবল অ্যাট্রাক্টিভ ইন্ডেক্স। ইন্টারন্যাশনাল ওয়েস্ট ডে কবে পালন করা হয়? ওয়েস্ট ডে 14 October. First ever automated driverless train in the world has been unveiled in which country? Germany. Driverless automated train প্রথমবারের জন্য, খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার, জার্মানি এটা করেছে। Who has been awarded the লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন 2021? লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স এটা কাকে দেওয়া হয়েছে? ডক্টর রণদীপ
গুলেরিয়া। IMF 2021 গ্লোবাল ইকোনমির, এটা গ্লোবাল ইকোনমি মনে রাখতে হবে, সারা বিশ্বের অর্থনীতির গ্রোথ রেট কত প্রজেক্ট করেছে? 5.9%। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ অ্যাডভাইজার টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদীর নতুন অ্যাডভাইজার কাকে নিযুক্ত করা হয়েছে? অমিত খারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাইম মিনিস্টারের নতুন অ্যাডভাইজার অমিত খারে। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে 2021? ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে এর থিম কি? স্ট্যান্ডার্ড ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, shared vision for a better world. Which country has topped the 58th Renewable Energy Country Attractiveness Index in 2021? Renewable Energy Country Attractiveness Index 2021 এটাতে টপ করছে কে? ইউনাইটেড স্টেটস। Who has been appointed as the new CEO of Energy Efficiency Service Limited? Energy Efficiency Service Limited এর নতুন সিইও কাকে অ্যাপয়েন্ট করা হলো? অরুণ কুমার মিশ্র। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ইন্টারন্যাশনাল ইউএস ডে ইন 2021? আন্তর্জাতিক ইউএস ডে 2021 থিম কি? কনজিউমার ইজ দ্য কি টু সার্কুলার ইকোনমি। দ্য রিনিউয়েবল এনার্জি কান্ট্রি অ্যাট্রাক্টিভনেস ইন্ডেক্স ইজ পাবলিশ বাই হুইচ এন্টিটি? রিনিউয়েবল এনার্জি কান্ট্রি অ্যাট্রাক্টিভনেস ইন্ডেক্স এটা কোন সংস্থা থেকে পাবলিশ করা হয়? আর্নস্ট অ্যান্ড ইয়ং। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্যাম্পেইন নেম 6S ক্যাম্পেইন হ্যাজ বিন লঞ্চ বাই হুইচ ব্যাংক? 6S ক্যাম্পেইন এটা কোন ব্যাংক লঞ্চ করেছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। হুইচ ইজ দ্য ফার্স্ট সিটি ইন ইন্ডিয়া টু ইউজ রোপওয়ে সার্ভিস ইন পাবলিক ট্রান্সপোর্টেশন? পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য প্রথম কোন শহরে রোপওয়ে ব্যবস্থা আনা হচ্ছে? বারান্ডি শহর, বারাণসী হবে এটা। বারাণসীতে প্রথম পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য রোপওয়ে ব্যবস্থা আনা হচ্ছে। বিভিন্ন জায়গাতে রোপওয়ে সার্ভিস দেখা যায় যেটা পর্যটনের জন্য করা হয়, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের জন্য প্রথমবার রোপওয়ে আসছে বারাণসীতে, উত্তরপ্রদেশের বারাণসীতে। RBI has recently granted Small Finance Bank license to Unity Small Finance Bank. It is a consortium of which entities? Unity Small Finance Bank. Unity Small Finance Bank কোন দুটো কোম্পানি মিলে তৈরি হয়েছে? সেন্ট্রাম এবং ভারত পে। এটা নতুন স্মল ফাইন্যান্স ব্যাংক, একটা ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক, একে স্মল ফাইন্যান্স ব্যাংকের দেয়া হয়েছে, তো সেটা RBI থেকে দেওয়া হয়েছে স্মল ফাইন্যান্স ব্যাংক। তো সেন্ট্রাম এবং ভারত পে এই দুটো কোম্পানি মিলে তৈরি হয়েছে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক। হুইচ মিনিস্ট্রি হ্যাজ লঞ্চ দ্য স্কিম অফ গুড সামারিটান? গুড সামারিটান এই স্কিমটা কোন মিনিস্ট্রি থেকে লঞ্চ করা হয়েছে? মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে কবে পালন করা হয়? 15 অক্টোবর। টিচার্স ডে 5 অক্টোবর, ওয়ার্ল্ড টিচার্স ডে, এবং ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে 15 অক্টোবর। এক্সারসাইজ যুদ্ধ অভ্যাস 2021 is the 17th edition of joint military training exercise between India and United States. যুদ্ধ অভ্যাস 2021 এটা ইউনাইটেড স্টেটসের সাথে করা হয়েছে। হুইচ কোম্পানি হ্যাজ ওন দ্য ব্লাইন্ড বিড টু অ্যাকোয়ার এয়ার ইন্ডিয়া? এয়ার ইন্ডিয়া এটাকে সম্প্রতি কোন সংস্থার হাতে তুলে দেওয়া হলো? বিডিংয়ে প্রথম অবস্থান করছে কে? টাটার হাতে এয়ার ইন্ডিয়াটা চলে যাবে। Government has launched India's first mega consortium on One Health in post-COVID time. The consortium will be led by which institution? National Institution of Animal Biotechnology, Hyderabad. One Health in post-COVID theme. এটা এই কনসোর্টিয়ামটা এই কোম্পানি থেকে করা হচ্ছে, এই ইনস্টিটিউশন থেকে করা হচ্ছে। Who is the winner of 2021 CK Prahlad Award for Global Business Sustainability Leadership? গ্লোবাল বিজনেস সাস্টেনেবিলিটি লিডারশিপ 2021 এই অ্যাওয়ার্ডটা কে পেয়েছে? মাইক্রোসফট টিম। মোবাইল অ্যাপ ফিশওয়ালে ইজ লঞ্চ বাই হুইচ স্টেট অ্যাজ ইন্ডিয়াস ফার্স্ট ফিশ মার্কেট? ফিশওয়ালে এই অ্যাপটা কোন রাজ্যে লঞ্চ করেছে প্রথম ফিশ মার্কেট? আসাম লঞ্চ করেছে ফিশওয়ালে। On which day is Global Hand Washing Day marked globally? World Hand Washing Day, 15th October. India's first smartphone-based e-voting solution has been developed by which state in India? Telangana. প্রথম স্মার্টফোন বেসড ই-ভোটিং সলিউশন এটা
তেলেঙ্গানা লঞ্চ করেছে। হোয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল ওমেন সেলিব্রেটেড? ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল ওমেন কবে পালন করা হচ্ছে? 15th অক্টোবর। ইন্ডিয়াস ফার্স্ট 5G নেটওয়ার্ক ট্রায়াল ইন রুরাল লোকেশন হ্যাজ বিন আন্ডারটেকেন বাই হুইচ কোম্পানি? 5G নেটওয়ার্ক ট্রায়াল ভারতী এয়ারটেল, এটা প্রথম রুরাল লোকেশনের জন্য এটা 5G নেটওয়ার্ক ট্রায়ালটা নেওয়া হয়েছে ভারতী এয়ারটেল কোম্পানির মাধ্যমে। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে 2021? আওয়ার ফিউচার is at hand, let's move forward together. Who has been appointed the Chief Executive Officer of the Pradhan Mantri Fashal Bima Yojana? PMFBY এর CEO কাকে নিযুক্ত করা হয়েছে? রিতেশ চৌহান। In 2021, what is the theme of the International Day of Rural Women? আন্তর্জাতিক রুরাল ওমেন ডের থিম কি ছিল? রুরাল ওমেন কাল্টিভেটিং গুড ফর ফুড ফর অল। The Government of India has set up how many new defense PSUs to restructure Ordnance Factory Board into 100% government-owned entity? 7. নতুন ডিফেন্স PSU সেট আপ করছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি 100% গভর্নমেন্ট-ওন্ড এন্টিটি রিস্ট্রাকচারের জন্য। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2021 ভারতের র্যাঙ্ক কত? 101। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 116-র মধ্যে 116টা দেশের মধ্যে ভারত রয়েছে 101তম স্থানে। হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড ফুড ডে অবজার্ভ? 16th অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে অবজার্ভ করা হয়। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য চেয়ারম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন? ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে? সজ্জন জিন্দাল। হুইচ ইন্ডিয়ান কোম্পানি হ্যাজ টপ দ্য ওয়ার্ল্ড বেস্ট এমপ্লয়ি 2021 র্যাঙ্কিং অফ দ্য ফোর্স অ্যামং ইন্ডিয়াস কর্পোরেট? রিলায়েন্স ইন্ডাস্ট্রি টপ করেছে ওয়ার্ল্ড বেস্ট এমপ্লয়ি 2021। Which company has launched the automated fueling technology called UFill? UFill লঞ্চ করেছে কোন কোম্পানি? BPCL, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। Name the newly appointed chairman of the Indian Bank Association for 2021-22. IBA, Indian Banks Association এর চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে? AK গোয়েল। India's first Otol Community Innovation Center has been launched in which city? অটল কমিউনিটি ইনোভেশন সেন্টার এটা জয়পুরে স্থাপন করা হয়েছে। মাই পার্কিং অ্যাপ হ্যাজ বিন লঞ্চ বাই হুইচ দিস মিউনিসিপ্যাল কর্পোরেশন? মাই পার্কিং অ্যাপ এটা লঞ্চ করেছে সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স রিলিজ অ্যানুয়ালি বাই হুইচ অর্গানাইজেশন? ওয়েলথ, আর্থ লাইফ অ্যান্ড কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স লঞ্চ করেছে, খুব গুরুত্বপূর্ণ। The first Vishwakarma Vatika at Hunar Haat has been set up which place? Rampur. What is the theme of the 2021 World Food Day? 2021 ওয়ার্ল্ড ফুড ডের থিম কি ছিল? সেফ ফুড নাও ফর এ হেলদি টুমরো। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর দ্য ইন্ডিয়ান ওয়ারেবল ব্র্যান্ড ফায়ারব্লোট? ফায়ারব্লোটের অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে? বিরাট কোহলি। হুইচ কোম্পানি হ্যাজ টপ দ্য ওয়ার্ল্ড বেস্ট এমপ্লয়ি 2021 বাই ফোর্বস? স্যামসুং ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড বেস্ট এমপ্লয়ি 2021। India has been re-elected as a member of the United Nations Human Rights Council for 2022-24. This will be the dash term in India as the number of the 47 member council. United Nations Human Rights Commission এর মেম্বার ভারত পুনরায় নির্বাচিত হয়েছে। ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কমিশনের 22-24 টার্মের জন্য এটা ভারত ষষ্ঠবারের জন্য নির্বাচিত হল। 47টা মেম্বার কান্ট্রি নির্বাচিত হয় প্রত্যেক বছর 2 বছরের জন্য, তো এই ষষ্ঠ টার্মে ভারত নিযুক্ত হলো। জয়েন্ট সি 2021 জয়েন্ট নাভাল এক্সারসাইজ বিটুইন হুইচ কান্ট্রি? চায়না অ্যান্ড রাশিয়া। জয়েন্ট সি 2021 এটা চীন এবং রাশিয়ার মধ্যে একটা মহড়া। চেন্নাই সুপার কিং হ্যাজ won the IPL title 2021. Which this means how many time CSK team win IPL? CSK কতবার জিতেছে আইপিএল? চতুর্থবারের জন্য এই বছর জিতেছে 2021-এ চতুর্থবারের জন্য, যদিও এটা 2020-র অংশ ছিল, 2021-এরই পোর্শন ছিল। নবরং শাইনি
has been given the additional charge of the chairperson of which this entity? Nabarang Shaini চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে ইনসলভেন্সি এবং ব্যাংকরাপসি বোর্ড অফ ইন্ডিয়া, খুব গুরুত্বপূর্ণ একটা সংস্থা, অ্যাডিশনাল চার্জ দেওয়া হচ্ছে তাকে। হোয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ইরাডিকেশন অফ পভার্টি অবজার্ভ? পভার্টি ইরাডিকেশন ডে কবে পালন করা হয়? 17ই অক্টোবর। নেম দ্য এমডি ও সিইও অফ অ্যাক্সিস ব্যাংক হুজ রিঅ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোস্ট হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপ্রুভ বাই আরবিআই। অ্যাক্সিস ব্যাংকের এমডি সিইও অমিতাভ চৌধুরী। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি রাইজিং ডে অন অক্টোবর 16, 2021। রাইজিং ডে অবজার্ভ করা হয়েছে এনএসজির মাধ্যমে। কততম ছিল এটা? 37তম। হুইচ প্লেয়ার ব্ল্যাক দ্য অরেঞ্জ ক্যাপ টাইটেল 2021 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2021? অরেঞ্জ ক্যাপ পেয়েছে কোন প্লেয়ার? ঋতুরাজ গাইকোয়াড। অরেঞ্জ ক্যাপ পেয়েছে ঋতুরাজ গাইকোয়াড। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ চেয়ারম্যান অফ দ্য কর্ণাটক ব্যাংক লিমিটেড? কর্ণাটক ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান প্রদীপ কুমার পাঞ্জা। ওয়ার্ল্ড সাইট ডে কবে পালন করা হয়? 2nd থার্সডে অফ অক্টোবর। পভার্টি ইরাডিকেশন ডে 2021-এর থিম কি ছিল? বিল্ডিং ফরওয়ার্ড টুগেদার, এন্ডিং পারসিস্টেন্ট পভার্টি, রেসপেক্টিং অল পিপল অ্যান্ড আওয়ার প্ল্যানেট। পার্পেল ক্যাপ পেয়েছে আইপিএল 2021-এর হর্ষল প্যাটেল। ওয়ার্ল্ড সাইট ডে 2021-এর থিম কি ছিল? লাভ ইউর আইস। এমএস ধোনি সিএসকে টিমের ক্যাপ্টেন, আইপিএল 2021 জিতেছেন সম্প্রতি। তো কেকেআরকে হারিয়ে জিতেছে। তো কেকেআরের ক্যাপ্টেনের নাম জিজ্ঞাসা করা হয়েছে, ইয়ন মর্গ্যান। ভারত 2021 SAFF চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন দেশকে হারিয়ে? নেপালকে হারিয়ে ভারত এটা জিতেছে। লুসি মিশন নাসা লঞ্চ করেছে কোন অ্যাস্ট্রয়েডকে স্টাডি করার জন্য? ট্রোজান অ্যাস্ট্রয়েড। ট্রোজান অ্যাস্ট্রয়েড একে স্টাডি করার জন্য নাসার একটা মিশন হলো লুসি মিশন। নীতি আয়োগ কার সাথে পার্টনারশিপে সাস্টেনেবল আরবান প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এই হ্যান্ডবুকটা লঞ্চ করেছে? কার সাথে পার্টনারশিপে? ইউএনডিপির সাথে পার্টনারশিপে এটা লঞ্চ করেছে নীতি আয়োগ। ইউরোপা এই উপগ্রহটাতে হাবেল টেলিস্কোপের মাধ্যমে ওয়াটারের খোঁজ পাওয়া গেছে, পারসিস্টেন্ট ওয়াটার ভেপারের খোঁজ পাওয়া গেছে। জুপিটারের উপগ্রহ ইউরোপা, সেখানে হাবেল টেলিস্কোপের মাধ্যমে ওয়াটার ভেপারের সন্ধান পাওয়া গেছে। আদানি গ্রুপ কোন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের? কেরালাতে কোন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অপারেশনাল কন্ট্রোল পেয়েছে আদানি গ্রুপ? বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পেয়েছে, বিভিন্ন রাজ্যের পেয়েছে। কেরালার কোন এয়ারপোর্টের পেয়েছে? তিরুবনন্তপুরম এয়ারপোর্টের পেয়েছে। ওল্ডেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড টু গো টু স্পেস, সবচেয়ে বয়স্কতম ব্যক্তি যিনি স্পেসে গেলেন তার নাম কি? উইলিয়াম শ্যান্টনার। তিনি সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি যিনি স্পেসে গেলেন, উইলিয়াম শ্যান্টনার। মেরা ঘর মেরা নাম, এটা কোন রাজ্য লঞ্চ করেছে প্রোগ্রাম? পাঞ্জাব। জোনার গার স্টোর উনি কোন দেশের প্রাইম মিনিস্টার নিযুক্ত হলেন? নরওয়ে। জোনাস গার স্টোর। চায়নার সেইজাও 13 মিশনটা, এতে কতজন ক্রিউকে পাঠানো হলো? 3 জনকে পাঠানো হলো সেনজাও 13 এই মিশনটাতে। ভারত সরকার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এর একটি নতুন ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছে এর ইমপ্লিমেন্টেশনের জন্য। তো তার চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে?
রিতেশ চৌহানকে। জিও স্পেশাল এনার্জি ম্যাপ, জিও স্পেশাল এনার্জি ম্যাপ অফ ইন্ডিয়া, এটা তৈরি করা হবে নীতি আয়োগ এবং কোন সংস্থার একত্র কার্যকলাপের ফলে এই জিও স্পেশাল এনার্জি ম্যাপটা তৈরি হবে? ইসরো এবং নীতি আয়োগের সম্মিলিত কার্যের ফলে। খুব গুরুত্বপূর্ণ জিও স্পেশাল এনার্জি ম্যাপ। নেক্সট, বিদ্যুৎ মোহন, তিনি আর্থ স্যুট প্রাইজ 2021 এটা পেয়েছেন বায়ো প্রোডাক্টের নতুন টেকনোলজি উদ্ভাবনের জন্য। কোন শহরের ব্যক্তি তিনি নিউ দিল্লির বাসিন্দা। বিদ্যুৎ মোহন, উনি আর্থ শুট প্রাইজ 2021 পেয়েছেন। বিদ্যুৎ মোহন নিউ দিল্লির বাসিন্দা। ইউনিসেফ কোন সংস্থার সাথে পার্টনারশিপে অন আওয়ার মাইন্ড ক্যাম্পেইন, এটা মেন্টাল হেলথ তার অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটা, ইউনিসেফ কোন সংস্থার সাথে এইটা লঞ্চ করেছে? তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি এবং ইউনিসেফ মিলে অন আওয়ার মাইন্ড ক্যাম্পেইনটা শুরু করেছে। ইন্ডিয়ান আর্মি গোল্ড মেডেল জিতেছে 2021 ক্যাম্ব্রিয়ান পেট্রোল এক্সারসাইজ এর মাধ্যমে। 5th গোর্খা রাইফেল, এরা 5th গোর্খা রাইফেল ফ্রন্টায়ার ফোর্স ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিল এবং তারা গোল্ড মেডেল পেয়েছে ক্যাম্ব্রিয়ান পেট্রোল এক্সারসাইজ 2021। প্রত্যেকটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ। ভারতীয় আর্মির এই 5th গোর্খা রাইফেল এরা ক্যাম্ব্রিয়ান পেট্রোল এক্সারসাইজে গোল্ড মেডেল পেয়েছে এবং 5th গোর্খা রাইফেল এটা খুব গুরুত্বপূর্ণ। এক্স ক্যাম্বিয়ান পেট্রোল ইজ অর্গানাইজড বাই সুইট কান্ট্রি, এটা অর্গানাইজ কে করেছে? ইউনাইটেড কিংডম অর্গানাইজ করেছে এবং সারা বিশ্বের মিলিটারি এখানে পার্টিসিপেট করেছিল এবং ভারতের মিলিটারি 5th গোর্খা রাইফেল এরা গোল্ড মেডেল পেয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্স ক্যাম্ব্রিয়ান পেট্রোল। নিউ সিইও এবং এমডি ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশন এনআরডিসি এর নতুন এমডি এবং সিইও অমিত রাস্তোগি। এভিআই ভারত, ইন্ডিয়ান প্লেয়ার যিনি সম্প্রতি মারা গেছেন, তিনি ক্রিকেট প্লেয়ার ছিলেন। ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশন কোন মিনিস্ট্রির আন্ডারে কাজ করে? মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অ্যাবাকাশ 2.0 এটা কোন ব্যাংক লঞ্চ করেছে? আরবিএল ব্যাংক। দু 2021 মার্সার সিএসএফ গ্লোবাল পেনশন ইন্ডেক্স সার্ভে ভারতের র্যাঙ্ক কত? 40। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হলো সম্প্রতি, এটা কততম ছিল? এটা ছিল 4th। ওয়ার্ল্ড অটোপ্রোসিস ডে এটা কবে পালন করা হয়? 20th অক্টোবর। অর্থিওপ্রিওসিস ডে পালন করা হয় 20th অক্টোবর। নতুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট কোভিড-19 ডেডলিয়েস্ট ইনফেকশন কিলার, এটা দ্বিতীয় ইনফেকশন কিলার হিসেবে উঠে এসেছে WHO রিপোর্ট অনুযায়ী। প্রথম কোনটা? টিউবারকুলোসিসের পরেই কিন্তু কোভিড-19কে রাখা হয়েছে ডেডলিয়েস্ট ইনফেকশন কিলার হিসেবে। এটা প্রথম স্থানে রয়েছে কোভিড-19, যেটা সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন, এবং তারপরে রয়েছে টিউবারকুলোসিস দ্বিতীয় স্থানে। জম্মু কাশ্মীর রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের জন্য কোন দেশের সাথে চুক্তিবদ্ধ হয়েছে? দুবাইয়ের সাথে। ভবানী দেবী ইন্ডিয়ান অ্যাথলেট, উনি কোন খেলার সাথে যুক্ত? ফেন্সিং।
ইন্টারন্যাশনাল চিফস ডে কবে পালন করা হয়? 20th অক্টোবর, ইন্টারন্যাশনাল চিফস ডে। চায়না প্রথম সোলার এক্সপ্লোরেশন স্যাটেলাইট লঞ্চ করেছে, এর নাম কি? জিহি। চায়না নতুন সোলার এক্সপ্লোরেশন স্যাটেলাইট লঞ্চ করেছে, জিহি। শিবাহি সংগঠন, এই প্রোগ্রামটা অমিত শাহ লঞ্চ করেছেন কোথায়? কৌশাম্বী ডিস্ট্রিক্ট, এখানে অমিত শাহ এই প্রোগ্রামটা লঞ্চ করেছে এবং এই ডিস্ট্রিক্টটা উত্তরপ্রদেশে রয়েছে। অ্যাকচুয়ালি আই মেট দেম আ মেমোয়ার, এই বইটা কে লিখছেন? গুলজার, খুব গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি আই মেট দেম আ মেমোয়ার। ওয়ার্ল্ড অর্থিওপ্রোসিস ডে 2021-এর থিম কি ছিল? সার্ভ আপ বোন স্ট্রেংথ। 2021 মার্সা সিএসএফ গ্লোবাল পেনশন ইন্ডেক্সে টপ কে করেছে? আইসল্যান্ড। ভারতের র্যাঙ্ক 40 এবং আইসল্যান্ড এখানে টপ করেছে। ইন্টারন্যাশনাল শেফস ডে 2021-এর থিম কি ছিল? হেলদি ফুড ফর দ্য ফিউচার। হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের প্রেসিডেন্ট আর.কে. সিং। মেন সিঙ্গেলে বিএনপি পরিবেশ ওপেন টেনিস জিতেছেন কোন প্লেয়ার? ক্যামেরুন নৌরি, উনি ইউনাইটেড কিংডমের প্লেয়ার। গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স 2021-এ ভারতের র্যাঙ্ক 71, খুব গুরুত্বপূর্ণ। গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স। কার্ড টোকেনাইজেশনের জন্য এনটিএস প্ল্যাটফর্ম লঞ্চ করেছে কোন কোম্পানি? এনপিসিআই। পুলিশ কমেমোরেশন ডে কবে পালন করা হয়? 21শে অক্টোবর। চেয়ারম্যান অফ অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড অফ ইন্ডিয়া, নতুন চেয়ারম্যান কে? এ বালাসুব্রমণিয়ান। কুশিনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কোন রাজ্যে সম্প্রতি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? উত্তরপ্রদেশে কুশিনগর এয়ারপোর্ট এসছে, নতুন এয়ারপোর্ট, খুব গুরুত্বপূর্ণ। দ্য স্টার ইন মাই স্কাই, এই বইটা কে লিখছেন? দিব্যা দত্ত। কুং ফু নান মার্শাল আর্ট এডুকেশন প্রাইজ 2021, এটা কোন সংস্থা থেকে দেয়া হয়? কুং ফু নান, এটা এই প্রাইজ পেয়েছে, এডুকেশন প্রাইজ 2021 পেয়েছে কুং ফু নান। এটা কোন সংস্থা থেকে দেওয়া হয় প্রাইজটা? ইউনেস্কো থেকে। 60 দিনের স্টেট এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে ড্রাগ ক্রাইম ভায়োলেশনের জন্য কোন দেশে? ইকুয়েডর। ডিজিটাল টেকনোলজি ফিউচার টেক 2021, এটা এক্সিবিশন করা হলো কোথায়? কোন বডি এটা অর্গানাইজ করেছে? কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। ফিউচার টেক 2021 অর্গানাইজ করছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম লঞ্চ করেছে। এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম, যেটা দিল্লি এনসিআরের জন্য লঞ্চ করেছে আইআইটিএম, এবং এই আইআইটিএম কোথায় অবস্থিত? পুনেতে। বিএনপি পরিবেশ ওপেন টেনিসে ওমেন সিঙ্গেল জিতছেন কে? পৌলা বারদোসা, উনি স্পেনের বাসিন্দা। কুশিনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রথম ফ্লাইটটা কোথায় গেল? কোন দেশে গেল? শ্রীলঙ্কাতে। ন্যাব সংকর্ষণ, এটা কোন অর্গানাইজেশনের আন্ডারে কাজ করে? ন্যাব সংকর্ষণ নাবার্ডের আন্ডারে। থমাস কাপ 2020 জিতছে কোন দল? ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে শুটিং করা হয়েছে সম্প্রতি, কোন দেশ এটা প্রথমবার করেছে? রাশিয়া থেকে এখানে ফিল্ম শুটিং করা হয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রথমবারের জন্য।
রুশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভারতে আয়োজিত হবে, তার অ্যাম্বাসেডর কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? ইমতিয়াজ আলী। ওয়েট লিফটিং ফেডারেশন অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট নিযুক্ত করা হলো কাকে? সহদেব যাদবকে। ইউরোপিয়ান ইউনিয়ন টপ হিউম্যান রাইট প্রাইজ শাখরোভ প্রাইজ এটা দেয়া হয়েছে আলেক্সি নাভালনিকে দেওয়া হয়েছে শাখরোভ প্রাইজ। OnePlus-এর সিইও নবনীত নাকরা। ইউনাইটেড আরব এমিরেটসের ফার্স্ট ডিজিটাল অনলি ইন্ডিপেন্ডেন্ট ব্যাংক জান্দ। এখানে প্রথমবারের জন্য ইনভেস্ট করছেন কে? কুমার মঙ্গলম বিড়লা। ইউনাইটেড আরব এমিরেটসের এটা একটা ব্যাংক, সেখানে উনি ইনভেস্ট করছেন। কোন পেমেন্ট ব্যাংকে আরবিআই সম্প্রতি 1 কোটি টাকা পেনাল্টি চার্জ করেছে? পেটিএম পেমেন্ট ব্যাংকে। শাটারিং অ্যাওয়ারনেস ডে কবে পালন করা হয়? 22শে অক্টোবর। কয়েন ডিসিএক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হলো? আয়ুষ্মান খুরানাকে কয়েন ডিসিএক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে। উবের কাপ এটা চায়না জিতেছে কোন দেশকে হারিয়ে? জাপানকে হারিয়ে উবের কাপ জিতেছে চায়না। ইন্টারন্যাশনাল শাটারিং অ্যাওয়ারনেস ডে থিম কি ছিল? স্পিক দ্য চেঞ্জ ইউ উইশ টু সি। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অফ ল ইন্ডেক্স 2021 এর র্যাঙ্ক, ভারতের র্যাঙ্ক কত? 79। ওয়ার্ল্ড জাস্টিস রিপোর্টে ভারতের র্যাঙ্ক 79। ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অলোক মিশ্র। ইন্টারন্যাশনাল স্নো লেপার্ড ডে কবে পালন করা হয়? 23শে অক্টোবর। জেমস প্যাটিনসন সম্প্রতি অবসর ঘোষণা করেছেন। ক্রিকেট প্লেয়ার, কোন দেশের? অস্ট্রেলিয়া। বীর সাভারকর দ্য ম্যান হু কুড হ্যাভ প্রিভেন্টেড পার্টিশন বইটা কে লিখছেন? উদয় মহরকর এবং চিরায়ু পণ্ডিত। টার্গেট অলিম্পিক পেন্ডোনিয়াম স্কিম এর সিইও কাকে নিযুক্ত করা হলো? PK গার্গ। বান্দুলা বর্ণপুরা সম্প্রতি মারা গিয়েছেন। কোন দেশের উনি প্লেয়ার ছিলেন? ক্রিকেট প্লেয়ার, শ্রীলঙ্কার প্লেয়ার ছিলেন। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 4th অ্যাসেম্বলিতে 2030-এর মধ্যে সোলার অ্যালায়েন্সে কত অর্থ এখানে ইনভেস্টমেন্ট আসবে বলে মনে করা হচ্ছে? $1 ট্রিলিয়ন। সরঞ্জিৎ সিং পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি। কোন গেম উনি রিপ্রেজেন্ট করতেন? হকি। রুল অফ ল ইন্ডেক্স ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের টপ করেছে কে? ডেনমার্ক। ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালন করা হয়? 24শে অক্টোবর। FAFT গ্রে লিস্ট পাকিস্তানকে রাখা হয়েছে FAFTর গ্রে লিস্টে, এবং মোট কতগুলো অ্যাকশন প্ল্যান পালন করতে হয়? 34টা অ্যাকশন প্ল্যান রয়েছে, সেটা পালন করলে তবে গ্রে লিস্ট থেকে বেরিয়ে আসতে পারে। পাকিস্তান 34টা পারেনি, 30টা পেরেছে, সেজন্য তাকে গ্রে লিস্টেই কিন্তু রাখা হয়েছে। ICRA এর সিইও নিযুক্ত করা হয়েছে কাকে? রামনাথ কৃষ্ণনকে, এবং তার আগে ছিলেন N শ্রীনিবাসন। বর্তমানে রামনাথ কৃষ্ণনকে ICRA এর সিইও হিসেবে নিযুক্ত করা হচ্ছে। হাই স্পিড এক্সপেন্ডেবল এরিয়াল টার্গেট এটা DRDO ডেভেলপ করেছে, এবং তার নাম কি? অভ্যাস। ইউনাইটেড নেশন ডে কবে পালন করা হয়? 24শে অক্টোবর। NBFC কে
বর্তমানে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয় নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি? 4টি। সান্দ্রা ম্যাসন প্রথম প্রেসিডেন্ট নিযুক্ত হলেন কোন দেশের? বার্বাডোসের প্রথম প্রেসিডেন্ট, খুব গুরুত্বপূর্ণ যেহেতু প্রথম। সান্দ্রা ম্যাসন। ইন্টারন্যাশনাল ডে অফ ডিপ্লোম্যাট কবে পালন করা হয়? 24শে অক্টোবর। শ্রী ধন্বন্তরী জেনেরিক মেডিকেল স্টোর কোন স্টেট থেকে এই স্কিমটা লঞ্চ করা হয়েছে? ছত্তিশগড়। দ্য অরিজিন স্টোরি অফ ইন্ডিয়ান স্টেট এর রচয়িতা ভেঙ্কট রাঘবন শুভা শ্রীনিবাসন। এই বইটা লিখছেন অরিজিন স্টোরি অফ ইন্ডিয়ান স্টেটস। ওয়ার্ল্ড পোলিও ডে 2021-এর থিম কি ছিল? ওয়ান ডে ওয়ান ফোকাস এন্ডিং পোলিও ডেলিভারিং অন আওয়ার প্রমিস অফ আ পোলিও ফ্রি ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন ডে পালন করা হয় 24শে অক্টোবর, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন ডে। ডেনমার্ক ওপেন মেন সিঙ্গেল চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন কে জিতছেন? ভিক্টর অ্যালেক্সেন। ইন্ডিয়ান নেভি অফশোর সেলিং রেগাট্টা পালন করছে আজাদি কা অমৃত মহোৎসব পালন করার জন্য। এটা কোচি থেকে গোয়া পর্যন্ত অংশে পালন করা হচ্ছে। 2022-এ অস্কারের জন্য ভারতীয় কোন ছবিকে পাঠানো হলো? কোজাঙ্গাল। নতুন মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে, গরুড়া। খুব গুরুত্বপূর্ণ, ডিজিটাল ম্যাপিংয়ের জন্য গরুড়া অ্যাপটা লঞ্চ করা হয়েছে। ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ 2022 সাউথ এশিয়ান ফেডারেশন ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ, এবং এটা কোথায় করা হচ্ছে? নাগাল্যান্ডে। রাইটিং ফর মাই লাইফ এটা কে লিখছেন বইটা? রাস্কিন বন্ড, রাইটিং ফর মাই লাইফ। চায়না নতুন স্যাটেলাইট লঞ্চ করেছে স্পেস ডেব্রিসকে সরানোর জন্য, সাইজিয়ান 21। অ্যাডিডাস ওমেন স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে দীপিকা পাদুকোনি। ডেনমার্ক ওপেন 2021-এ ওমেন সিঙ্গেল কে জিতছেন? আখানে ইয়ামাগুচি। নুরি ইন্ডিজিনাসলি ডেভেলপ লঞ্চ ভেহিকল রকেট, এটা কোন দেশ লঞ্চ করছে? সাউথ কোরিয়া। ইনোভেশন ফর ইউ ডিজি বুক কোন অর্গানাইজেশন এটা লঞ্চ করছে? অটল ইনোভেশন মিশন। ন্যাশনাল স্টিয়ারিং কমিটি নিপুণ ভারত মিশন এর হেড কে বর্তমানে? ধর্মেন্দ্র প্রধান। ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি এর প্রেসিডেন্ট কাকে নিযুক্ত করা হয়েছে? ইন্ডিয়াকে। 51তম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেলেন 2019-এর জন্য? রজনীকান্ত। তাকে পুরস্কারটি বর্তমানে তুলে দেওয়া, কিন্তু 2019-এই কিন্তু তাকে ঘোষণা করা হয়েছিল, বর্তমানে তার হাতে পুরস্কারটা তুলে দেওয়া হয়েছে। রিয়েলমি চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে এল রাহুল। ইউনাইটেড স্টেট গ্র্যান্ড প্রি কে জিতছেন? কোন ফর্মুলা 1 ড্রাইভার? ম্যাক্স ভার্স্টাপেন জিতছেন ইউনাইটেড নেশন গ্র্যান্ড প্রি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 2022-এর জন্য কতগুলো দল খেলবে? 10টা দল খেলবে। 2টো নতুন দল অ্যাড হয়েছে, আহমেদাবাদ এবং লখনৌ। ইন্ডিয়াস ফার্স্ট এভার রেডিও ওভার ইন্টারনেট প্রোটোকল, এটা স্কিম আসছে কোন বন্দরে? এই স্কিমটা প্রথম করা হলো শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে, যেটা কলকাতাতে অবস্থিত। স্টেট গভর্ন ওয়াইল্ড লাইফ ডিএনএ অ্যানালিসিস ল্যাবরেটরি, ডিএনএ অ্যানালিসিস ল্যাবরেটরি ওয়াইল্ড লাইফের জন্য, এটা
কোন শহরে লঞ্চ করা হলো? নাগপুরে। কোন মিনিস্ট্রি থেকে আজাদি কা অমৃত মহোৎসব এর অমৃত মহোৎসব পডকাস্ট লঞ্চ করা হচ্ছে? মিনিস্ট্রি অফ কালচার থেকে। কোঙ্কণ শক্তি 2021 একটি ট্রাই সার্ভিস এক্সারসাইজ, এটা ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? ভারত এবং ইউনাইটেড কিংডমের মধ্যে কোঙ্কণ শক্তি 2021। অডিও ভিজুয়াল হেরিটেজ, ওয়ার্ল্ড ডে ফর অডিও ভিজুয়াল হেরিটেজ এর থিম কি ছিল? ইয়োর উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নরের 6th মিটিংয়ে সম্প্রতি হয়ে গেল 6th মিটিং। এখানে কোন কান্ট্রি চেয়ারম্যানশিপ করেছে? ইউনাইটেড আরব এমিরেটস অর্গানাইজ করেছে ইউনাইটেড আরব এমিরেটস। কোঙ্কণ শক্তি 2021 এটা কোথায় অনুষ্ঠিত হলো? ভারত ইউনাইটেড কিংডমের মধ্যে অনুষ্ঠিত হলো আরাবিয়ান সিতে। নাগ রিভার রিভাইটালাইজেশন প্রজেক্ট, এটা ফাইন্যান্স কমিটি দ্বারা অ্যাপ্রুভ করা হয়েছে। কোন শহরে লঞ্চ করা হলো? নাগপুরে। নাগ রিভার রিভাইটালাইজেশন প্রজেক্ট। ই ন্যাশনাল লেভেল অ্যাওয়ারনেস প্রোগ্রাম সম্ভব, এটা লঞ্চ করা হয়েছে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ থেকে, এমএসএমই মিনিস্ট্রি থেকে। ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ডে অবজার্ভ করা হলো 28 অক্টোবর, ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ডে। অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইল, লং রেঞ্জ ক্যাপেবল ব্যালিস্টিক মিসাইল, এটা লঞ্চ করা হয়েছে ডিআরডিও দ্বারা সম্প্রতি। খুব গুরুত্বপূর্ণ, অগ্নি 5 এটা একটা সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল এবং এটা নিউক্লিয়ার ক্যাপেবল। কোন ইনস্টিটিউশন থেকে $251 মিলিয়ন লোন দেওয়া হচ্ছে আরবান ফ্লাড কন্ট্রোলের জন্য? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ভারতকে দেওয়া হচ্ছে আরবান ফ্লাড কন্ট্রোলের জন্য। এআই ইনোভেশন ইনিশিয়েটিভ লঞ্চ করা হয়েছে স্টার্টআপ সিস্টেম ইন্ডিয়ার জন্য, মাইক্রোসফটের সাথে এটা লঞ্চ করা হয়েছে। কমলা হ্যারিস ফেনোমেনাল ওমেন, এই বইটা কে লিখছেন? চিদানন্দ রাজগাট্টা। ইনফ্যান্ট্রি ডে 2021 ইন্ডিয়ান আর্মি ইনফ্যান্ট্রি ডে পালন করছে 75তম। ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার, এর চেয়ারম্যানকে বিবেক দেবরয়। ইকোনমি অ্যাডভাইসারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার। অ্যানুয়াল এশিয়ান ইন্ডিয়ান সামিট 2021 পালন করা হচ্ছে পিএম মোদি 18তম, এটা ছিল 18তম এডিশন। ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে পালন করা হয় অক্টোবর 29 অক্টোবর ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে পালন করা হয়। জে&কে ব্যাংক ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও নিযুক্ত করা হলো যে জম্মু কাশ্মীর ব্যাংক, এর বলদেব প্রকাশকে নিযুক্ত করা হলো। শাফকাত মির্জিওয়েভ কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে রিঅ্যাপয়েন্ট করা হলো? শাফকাত মির্জিওয়েভকে, উজবেকিস্তানের। সাইরাকোজ 4A মিলিটারি কমিউনিকেশন স্যাটেলাইট কোন দেশ লঞ্চ করেছে? ফ্রান্স। সাইরাকিউস 4A। ন্যাশনাল ব্যাংক ফর ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট, নাওফিডের চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হলো? কেভি কামাতকে। এশিয়া হেলথ 2021 সামিট অর্গানাইজ করা হলো কোন সংস্থা থেকে? কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে। অনিতা আনন্দ ইন্ডিয়ান অরিজিন পলিটিশিয়ান, ডিফেন্স মিনিস্টার নিযুক্ত করা হয়েছে কোন দেশের? কানাডার ডিফেন্স মিনিস্টার নিযুক্ত করা হয়েছে অনিতা আনন্দ, যিনি একজন ইন্ডিয়ান অরিজিন পলিটিশিয়ান। এশিয়ান ইন্ডিয়ান সামিট 2021 কোন দেশ এটা আয়োজন করছে? ব্রুনেই। চেয়ারম্যানশিপ ব্রুনেইয়ের রয়েছে। স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্সে প্রথম স্থান অধিকার করলো কোন রাজ্য? কর্ণাটক। ফেসবুক
পেরেন্ট কোম্পানির নাম পরিবর্তন করছে? মেটা, খুব গুরুত্বপূর্ণ, মেটা। কোন রাজ্য প্রথমবারের জন্য ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান, নিজস্ব ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান আনলো? মহারাষ্ট্র। 2021-এ মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ফ্যামিলি ওয়েলফেয়ার, এটা ইউনাইটেড নেশনের FAO সংস্থা থেকে 2021-কে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল হিসেবে ঘোষণা করা হয়েছে। 2021-কে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ঘোষণা করা হয়েছে FAO এই অর্গানাইজেশনটা থেকে, অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। পেগাসুস স্নোপিং এর স্পাইওয়্যার, পেগাসুস একটা স্পাইওয়্যার, ইসরায়েলি স্পাইওয়্যার, এই সম্পর্কেও একটা 3 মেম্বারের কমিটি গঠন করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। এই কমিটির চেয়ারম্যান কি? RV রবীন্দ্রন। হেলথ ইন্স্যুরেন্স ফর ইন্ডিয়াস মিসিং মিডল, এই রিপোর্টটা পাবলিশ করেছে নীতি আয়োগ। শক্তিকান্ত দাসকে পুনরায় RBI এর গভর্নর হিসেবে নিয়োগ করা হলো। উনি কততম গভর্নর? উনি 25তম গভর্নর। রায়ান টেন রুশকাতে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। উনি কোন দেশীয়? উনি নেদারল্যান্ডের বাসিন্দা। ভারতের সবচেয়ে বড় অ্যারোম্যাটিক গার্ডেন কোন শহরে তৈরি করা হচ্ছে? ভারতের সবচেয়ে বড় অ্যারোম্যাটিক গার্ডেন নৈনিতালে। ইন্ডিয়াস ফার্স্ট ম্যান্ড ওশেন মিশন, ডক্টর জিতেন্দ্র সিংহ চেন্নাইতে এটা ইনাগুরেট করছেন। এই মিশনের নামটা কি? সমুদ্রযান। ভারতের প্রথম কিন্তু ম্যান্ড ওশেন মিশন, ম্যান্ড ওশেন মিশন। এই ওশেন মিশনে মানুষ থাকছে, এটা ইনাগুরেট করা হয়েছে এবং এর নাম সমুদ্রযান। ওয়ার্ল্ড সিটি ডে কবে পালন করা হয়? 31শে অক্টোবর। ন্যাশনাল কমিশন ফর ওমেন কোন সংস্থার সাথে কোলাবোরেশন করে এই এম্পাওয়ারমেন্ট অফ ওমেন থ্রু লিগাল অ্যাওয়ারনেস, এটা এই প্রোগ্রামটা নিয়েছে? ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি বা নালসা, নালসার সাথে ন্যাশনাল কমিশন ফর ওমেন এরা কোলাবোরেশন করে এই এম্পাওয়ারমেন্ট অফ ওমেন থ্রু লিগাল অ্যাওয়ারনেস এই প্রোগ্রামটা নিয়েছে। ওয়ার্ল্ড লার্জেস্ট হাইড্রোজেন ফুয়েল সেল পাওয়ার প্ল্যান্ট, এটা কোন দেশ সম্প্রতি লঞ্চ করেছে? সাউথ কোরিয়া। ওয়ার্ল্ড লার্জেস্ট হাইড্রোজেন ফুয়েল পাওয়ার প্ল্যান্ট। রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হচ্ছে কবে? 31শে অক্টোবর। খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় একতা দিবস। ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট প্রোগ্রাম $250 মিলিয়ন সাহায্য করা হয়েছে কোন সংস্থা থেকে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। মোটোজিপি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কে জিতছেন 2021-এ? ফেবিও কোয়ার্টারারো। ফেবিও কোয়ার্টারারো উনি মোটোজিপি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2021 জিতছেন। ওয়ার্ল্ড শেভিং ডে কবে পালন করা হয়? অক্টোবর 30। ডক্টর M কৃষ্ণন নায়ার সম্প্রতি মারা গেলেন। উনি বিখ্যাত কি ছিলেন? অঙ্কোলজিস্ট। রাষ্ট্রীয় একতা দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন 31 অক্টোবর এটা পালন করা হয়। তো অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ 351টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আলোচনা করলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই সংক্রান্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।